Assalamu alaikum, my dear learners and honorable guardians. Welcome to the English second paper online class of Karimganj Government Pilot Model High School. I am Mahbub Alam, head teacher, Karimganj Government Pilot Model High School, Karimganj, Kishorganj. Hope you are fine by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine by His grace. My dear learners, without wasting time, I would like to start my class. If you feel any problems of our settings, you will inform me by writing comments. My dear learners, in my previous class, I discussed about 5 types of sentences according to meaning. Always you will remember the sentences. I wrote there 15 structures, 15 forms of sentences. My dear learners, today I am going to discuss about tense. What is tense, my dear learners? Tense is a form of verb which tells us about the time of an action. My dear learners, actions are called verbs. As verbs are the most important elements of the English sentence, tenses also carry highest importance in English grammar. So, tense is called the soul of English language. My dear learners, tense is basically of 3 types. They are present tense, past tense and future tense. What is present tense? The present tense expresses an action in present time. Past tense, the past tense expresses an action in past time. Future tense expresses an action in future time. My dear learners, each of the types of tenses is of 4 types, 4 kinds. They are indefinite, progressive or continuous, perfect progressive or perfect continuous. So, totally we get 12 tenses in English grammar. My dear learners, এই 12টি টেন্সের মধ্যে আমরা যে ভার্বগুলো পাই, যে রূপগুলো পাই ভার্বের, আমি টোটাল ওই 12টা টেন্সের উপরে তোমাদেরকে একটি ধারণা দিতে চাই যে আসলে টেন্সগুলো কি এবং কেন, এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যদি আমার এই বিষয়গুলো if you listen to me attentively. দেখো, আমরা ওই 12টি টেন্সের মধ্যে যে ভার্বগুলো পাই, এখানে বিশেষ করে কনজুগেশন প্যাটার্নস
পাঁচটার উপরেই নির্ভর করে। এবং ওই কনজুগেশন অফ ভার্ব তোমাদেরকে প্রতিদিন 20টি করে ভার্ব শেখার জন্য আমি বলেছি। ওই কনজুগেশন অফ ভার্বে তোমরা পেয়েছো ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন ধরো এই ইট, এই ভার্বটা নিয়ে কাজ করি। ইট এটা হলো ভার্বের বেস ফর্ম, ইট। আবার ইটস এই ভার্বটার সাথে কোনো কোনো সময় টেন্সের মধ্যে এস বাই এস যোগ হয়। এটা হলো এস বাই এস ফর্ম, এস বা ইএস ফর্ম, এটা হলো বেস ফর্ম। এরপরে এটিই, এট, এটা হলো পাস্ট ফর্ম। এরপরে ইটেন হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর আরেকটা ফর্ম আমরা টেন্সের মধ্যে পাই, যেটা হলো ইটিং, ইএটিআইএনজি, ইটিং। এটা হলো প্রগ্রেসিভ ফর্ম অথবা প্রগ্রেসিভ ফর্ম অথবা আইএনজি ফর্ম, আইএনজি ফর্ম। আমরা মূলত ওই 12টা টেন্সের মধ্যে ওই 5টা রূপের হ্যাঁ আমাদের সাক্ষাৎ মিলবে। তো আমরা এই যে 5টা রূপ দেখলাম, যে বেস ফর্ম এটার সাথে এস বাই এস যোগ থাকবে না। আরেকটা হলো এই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যোগ থাকে। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যোগ থাকে কখন? যখন কর্তা বা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ওই যে থার্ড পারসন, পারসনটা কি? পারসনটা হলো যে ভিন্ন ভিন্ন ভার্বের যে ভিন্ন ভিন্ন সাবজেক্ট বা কর্তা থাকে, এটাকেই বলে পারসন। এমনিতে আমরা পারসন বলতে বুঝি যে ব্যক্তি, কিন্তু আসলে ব্যাকরণের ভাষায় ব্যক্তি, বস্তু, প্রাণী যাই ক্রিয়ার কর্তা হিসাবে বসে, সাবজেক্ট হিসাবে বসে, তাকেই আমরা সাবজেক্ট বলি। তো কর্তা যদি থার্ড পার্সন থাকে, তাহলে পার্সনটা বুঝতে পারছো। ওই পার্সন আবার 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। হ্যাঁ, থার্ড পার্সন সিঙ্গুলার কোনগুলো? তোমাদেরকে প্রনাউনের ক্লাসে তোমাদের সুমন স্যার একটা পার্সোনাল প্রনাউনের চার্ট দিয়েছে, ওইখানে প্রনাউনগুলো দেওয়া আছে, এটা দেখবি। আর সাধারণত থার্ড পার্সন সিঙ্গুলার কি হি, সি, ইট, অথবা একক কোনো নাম, একক কোনো নাম যদি হয় তাহলে ওইটা থার্ড পার্সন সিঙ্গুলার। তো ওই থার্ড পার্সন সিঙ্গুলার হলে কর্তা তখন ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। আচ্ছা, আর ফার্স্ট ফর্মের কাজটা যদি অতীতে হয়েছিল তখন এটা ভার্বের ফার্স্ট ফর্ম হয়। ফার্স্ট ফর্মটা তোমরা ছিল। আর ফার্স্ট পার্টিসিপল সাধারণত পারফেক্ট টেন্সে সম্পূর্ণ ক্রিয়ার ক্ষেত্রে বোঝা। আর ইটিং এটা হলো চলমান কাজ বোঝাতে আমাদেরকে এই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, এটা প্রগ্রেসিভ ফর্ম বা আইএনজি ফর্ম। তাহলে আমরা ইংরেজির মধ্যে যে টেন্সের মধ্যে যে ভার্বগুলো বসবে বা আমাদের ব্যবহার করতে হবে, এই ভার্বগুলোর ওই 5টা রূপ আমরা পাবো আমরা টেন্স পড়তে গিয়ে। আমরা এই বিষয়টা মাথায় রাখবো যে আমরা ভার্বের কী কী রূপগুলো ব্যবহার করব, এর বাহিরে নয়। কিন্তু লার্নার্স, এখানে একটা বিষয় দেখো, এবং ইংরেজির পাশাপাশি আমরা এই বাংলায় আমাদের ভাষাগত দক্ষতা অবশ্যই থাকতে হবে। তোমরা বাংলা ব্যাকরণে সাধু চলিত রীতির পার্থক্য তোমরা অবশ্যই পড়েছ কোনো না কোনো সময়। তো ওইখানে সাধারণত ক্রিয়াগুলো এবং সর্বনাম পদ এবং ক্রিয়াপদ সাধু ভাষায় অপেক্ষাকৃত দীর্ঘ হয়, বড় হয়, এবং চলিত ভাষায় ছোট হয় বা সংক্ষিপ্ত হয়। যেমন এই খাইতেছি, এটা হলো এই সাধু ভাষা। আর খাচ্ছি, ঘুমাইতেছি, ঘুমাচ্ছি, পড়িতেছি, পড়ছি, এরকম তাহারা, তারা, যাহারা, যারা, এরকম সাধু চলিত পার্থক্যগুলো তোমরা দেখবে। নতুবা তো বাংলায় কোনো কিছু লিখতে গেলেও গুরুচণ্ডালী দুষ্ট হবে। মানে জানার বাংলায় কোনো বাক্য যদি তুমি চিনতে চাও যে বাক্যটা কোন কালের বা কোন টেন্সে,
তখন একটা বিষয় আমি একটু লিখে রাখি, চ ল ম ব, স থাকলে প্রেজেন্ট টেন্স, লম থাকলে ক্রিয়ার শেষে। আমরা বাংলা বাক্য কিভাবে শিখবো, কিভাবে চিনবো যে বাক্যটা এটা কোন টেন্সের? বাংলা বাক্যের শেষে থাকে ক্রিয়া। আমি বিগত ক্লাসে তোমাদেরকে শিখিয়েছি যে বাংলা বাক্যের একেবারে শেষে থাকে ক্রিয়া, আর চেনার উপায়টাও থাকে একেবারে ক্রিয়ার শেষে, মানে শেষেরও শেষে থাকে চেনার উপায়। তাই ওই যে ক্রিয়া, এবং সবসময় টেন্সটা আইডেন্টিফাই করতে হবে সমাপিকা ক্রিয়া দেখি, যে ক্রিয়া দ্বারা বাক্যের বক্তব্য শেষ হয়ে যায় সেই ক্রিয়াটা দিকে আইডেন্টিফাই করতে হবে। যাই হোক, তো আমরা এই 12টা টেন্স পড়তে যাই, আমরা প্রেজেন্ট টেন্সে চ থাকে প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সের বাক্যে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে থাকে ল ম, আর ফিউচার টেন্সে বাংলা বাক্যের শেষে থাকে ব। এর কোনো ব্যতিক্রম যদি হয় তাহলে এটাও লক্ষ্য করবে যে এই যে দেখো আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা এক্সাম্পল লিখে রেখেছি। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স। আমি একটা এক্সাম্পল দিয়েছি, আই ইট রাইস। স্ট্রাকচার লিখেছি সাবজেক্টের পরে PB1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ওই ভার্বটার সাথে এস বাই এস যোগ হয়। এটার বাংলা মিনিং হলো আমি ভাত খাই। এই দেখো এখানে ক্রিয়া, এখানে এই ক্রিয়া খাই বাক্যের শেষে, এবং এটার শেষে কি যুগ আছে? রস্য ই। এরকম বাংলা বাক্যের মধ্যে রস্য ই, সরে এ, ও, অন্তস্থ, এন, এদের যে কোনো একটা বাংলা বাক্যের মধ্যে যুগ থাকে। তো আমরা এই 6 নম্বর ব্যতিক্রম শুধু পাবো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কোনো ক্রিয়ার শেষে যদি চ, ল, ম, ব এইগুলো যদি না থাকে তাহলে কি থাকবে? থাকবে রস্য ই, সরে এ, ও, অন্তস্থ, এন, এদের যে কোনো একটি থাকবে। মানে লার্নার্স, এখন আমরা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা লিখতেছি আই এম ইটিং রাইস। তাহলে এটা কি দিয়েছি আমি? সাবজেক্টের পরে এম দিয়েছি। সাবজেক্ট প্লাস এম, ফার্স্ট পারসন সিঙ্গুলারের সাথে এম হবে, আবার থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ হবে, অন্য সকল পার্সনের সাথে আর হবে। তাহলে আমরা এখানে 3টা অক্সিলারি ভার্ব লিখব, এম, ইজ, আর, প্লাস PB প্লাস ING প্লাস এক্সটেনশন। অর্থ কি? আমি ভাত খাইতেছি, আমি ভাত খাইতেছি, আমি ভাত খাইতেছি। বাংলা মিনিং হলো আমি ভাত খাইতেছি। আমি সবসময় এখানে বাংলা বাক্যগুলো সাধু ভাষায় লিখব, হ্যাঁ, সাধু ভাষায় উদাহরণগুলো দিব। এরপরে তুমি এই সাধু ভাষায় এই চিহ্নগুলো তুমি আইডেন্টিফাই করার চেষ্টা করবা। দেখো এখানে ক্রিয়ার শেষে কি আছে? চ আছে, হ্যাঁ, আর ক্রিয়ার মধ্যে কি আছে? তো আছে। তাইলে আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা বাক্য চিনব ক্রিয়ার মধ্যে যদি তো থাকে আর শেষে যদি স থাকে। দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি আছে? চ আছে। আমি বলছি কি যে স যদি থাকে তাহলে প্রেজেন্ট টেন্স, লম থাকলে পাস্ট টেন্স, আর ব থাকলে ফিউচার টেন্স। আমরা এখন পারফেক্ট টেন্স এর উদাহরণ এক্সাম্পল লিখব। আই হ্যাভ ইটেন রাইস। দেখো এখানে সাবজেক্টের পরে কি দিলাম? হ্যাভ বা হ্যাজ। হ্যাভ, আই হ্যাভ ইটেন রাইস। হ্যাভ দিলাম কেন? এটা ফার্স্ট পারসন যদি হয় কর্তাটা তাহলে হ্যাভ হবে, হ্যাঁ। তার ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল অথবা সেকেন্ড পারসন থার্ড পারসন প্লুরাল এগুলোর সাথে হ্যাভ হবে। আর শুধু থার্ড পারসন সিঙ্গুলারের বেলায় হি, সি, ইট
অথবা একক কোনো নাম বলি তখন শুধু হ্যাজ হবে। যাই হোক, আমরা এখানে স্ট্রাকচারটা লিখবো কিভাবে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস PB3, PB3 মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, PB3 প্লাস এক্সটেনশন অন্যান্য। যেমন আমি এটার হবে কি বাংলা মিনিংটা, আমি ভাত খাইয়াছি, আমি ভাত খাইয়াছি। এইখানে দেখো ক্রিয়ার শেষে কি আছে, ক্রিয়ার শেষে আছে চ আছে, কাজে চ থাকলে প্রেজেন্ট টেন্স হয়। আগে তুমি টেন্সটা নির্ধারণ করলাম যে প্রেজেন্ট টেন্স, আবার এই ক্রিয়ার মধ্যে অন্তস্থ অ আছে, ক্রিয়ার মধ্যে যদি অন্তস্থ অ থাকে তাহলে এটা পারফেক্ট টেন্স, মানে যে কোনো পারফেক্ট টেন্স। হ্যাঁ, আর শেষের চ দেখে তুমি চিনবা যে এটা প্রেজেন্ট টেন্স, কোন পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমরা এখানে পাইছি না উপায়টা, এই ধরো অন্তস্থ অ যোগ স যদি থাকে ক্রিয়া মধ্যে, তাহলে এটাকে আমরা মনে কি বলবো, কোন টেন্স বলবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স, প্রেজেন্ট পারফেক্ট প্রগ্রেসিভ টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর এক্সাম্পল লিখতেছি আমরা, আই হ্যাভ বিন eating rice for 15 minutes, for 15 minutes। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ফার্স্ট পারসনের সাথে হ্যাভ বিন, হ্যাঁ শুধু তার কথা সিঙ্গুলারের সাথে হ্যাজ বিন হবে, আর অন্য সকল পারসনের সাথে হ্যাভ বিন হবে। তাহলে সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস পিবি প্লাস আইএনজি, পিবি প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। হ্যাঁ, এক্সটেনশন এটার অর্থ কি, আমি 15 মিনিট ধরে ভাত খাইতেছি, আমি 15 মিনিট ধরে ভাত খাইতেছি। এইখানে দেখো 15 মিনিট ধরে ভাত খাইতেছি, এই বাক্যের মধ্যে ক্রিয়ার শেষে স টিকে আছে, হ্যাঁ চ আছে, আবার খাইতেছি তো আছে, তো আছে। এর মানে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও তো ছিল ক্রিয়ার মধ্যে এবং শেষে চ ছিল, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও তো আছে ক্রিয়ার মধ্যে আর চ আছে ক্রিয়ার শেষে। কিন্তু দুইটা টেন্সের তফাৎ কোথায়, তফাৎ হলো সময়। এই যে 15 মিনিট উল্লেখ, কাজেই তো চ থাকা এবং সময় যদি উল্লেখ থাকে তাহলে আমরা এটা কি বলবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট প্রগ্রেসিভ টেন্স। আমরা প্রেজেন্ট টেন্সের 4টা টেন্স আমরা আলোচনা করলাম। যে তোমরা কি দেখেছো যে বাংলা বাক্যের শেষে কি থাকে, এই ক্রিয়ার শেষে স থাকে, আর স থাকে, স যেটার মধ্যে না থাকে সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওইটার চেনার উপায়গুলো আমরা লিখলাম। নাও আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স কিভাবে লিখবো আমরা এই বাক্যটা, আই এট রাইস। দেখো প্রেজেন্ট টেন্সে কি লিখেছিলাম, আই ইট রাইস। আর এটার পাস্ট ফর্ম, পাস্ট টেন্স মানে ওইখানে ওই যে ভার্ব লিখছিলাম ইট, ইএটি, এটার শুধু খালি ফার্স্ট ফর্ম হয়েছে আই এট রাইস। হ্যাঁ, আর এটার স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস PB2 প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস PB2 প্লাস এক্সটেনশন মানে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস এক্সটেনশন। অর্থ হলো আমি ভাত খাইলাম। আচ্ছা, তাহলে এনে কি আছে, ক্রিয়ার শেষে ম, ল ম থাকলে ফার্স্ট টেন্স হয়, ল ম থাকলে ফার্স্ট টেন্স হয়।
এটার ক্রিয়া শেষে কি আছে? ম আছে। হ্যাঁ, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আবার এই ফার্স্ট প্রগ্রেসিভ টেন্স অথবা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হলো এক্সাম্পল আই ওয়াজ আই ওয়াজ ইটিং রাইস। মানে বানাস একটু লক্ষ্য করো, একটু মনোযোগ দিলে অনেক কিছু বোঝা যায়। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি লিখেছিলাম আই অ্যাম ইটিং রাইস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আইসা ওই বাক্যটাকে কিভাবে লিখলাম? সবই ঠিক আছে, শুধু এম যে অক্সিলারি ভার্বটা ওইটা এম ইজ আর, এটি হলো প্রেজেন্ট ফর্ম, এটার ফার্স্ট ফর্ম হলো ওয়াজ আর। কাজে এই যে ওয়াজ শুধু এম ইজ আর এর ফার্স্ট ফর্ম হয়েছে, আর ওই বাক্যটা ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যা লিখেছিলাম ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে তাই লিখেছি, শুধু ওয়াজটা পরিবর্তন হয়েছে। মানে কি হয়েছে? যে প্রেজেন্ট ফর্ম বসছিল ওই বি ভার্বের, আর ওইখানে এই বি ভার্বের শুধু ফার্স্ট ফর্ম বসছিল। যাই হোক, এটা স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস, হ্যাঁ, এই যে ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ওয়াজ হবে, আর অন্য সকল ক্ষেত্রে ওয়ার হবে। তাহলে আমরা দুটা অক্সিলারি ভার্বই তো লিখতে হবে স্ট্রাকচারে। তো সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস পিবি প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। হ্যাঁ, এক্সটেনশন। এই অর্থ কি? আমি ভাত খাইতেছিলাম, আমি ভাত খাইতেছিলাম। এইখানে দেখো ক্রিয়ার শেষে কি আছে? ম আছে। আর এই ক্রিয়ার মধ্যে কি আছে? তো আছে। ক্রিয়ার মধ্যে তো এবং এই ম দেখে তুমি চিনছো যে এই বাক্যটা এটা ফার্স্ট টেন্সের। কারণ ক্রিয়ার শেষে লম থাকলে ফার্স্ট টেন্স, স থাকলে প্রেজেন্ট টেন্স, আর গ থাকলে ফিউচার টেন্স। কাজে খাইতেছিলাম এটা ক্রিয়ার মধ্যে তো আছে আর শেষে ম আছে, কাজে এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আমরা এখন আলোচনা করব ফার্স্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, ফার্স্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য লিখি, আই হ্যাড রাইস before it came। এখানে স্ট্রাকচারটা যদি আমি এইভাবে লিখি যে সাবজেক্ট প্লাস হেড প্লাস একটা অক্সিলারি ভার্ব হেড PV3 প্লাস এক্সটেনশন। বাই ডিয়ার লার্নার্স, আমি ইলাবোরেট ডিসকাশন করব পরবর্তী ক্লাসে। হ্যাঁ, তখন তোমাকে এই ফার্স্ট পারফেক্ট টেন্সের সম্পর্কে, যে বিফোরের বিফোর এবং আফটারের আফটার ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, এই বিষয়ে আমি বিশদ আলোচনা করব। এখন জায়গা এবং অবস্থানের প্রেক্ষিতে আমি শুধু এইটুকুই লিখতাম যে সাবজেক্ট হেড প্লাস PV3 প্লাস এক্সটেনশন। যেমন এই বাক্য মানে দুটা অতীতের কাজের মধ্যে যেটা আগে সম্পন্ন হয়েছিল সেটা হলো ফার্স্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, তো শুধু ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমি লিখেছি। অর্থ হলো আমি ভাত খাইয়াছিলাম। এখানে ক্রিয়ার শেষে কি আছে? ম আছে। আর এই ক্রিয়ার মধ্যে কি আছে? অন্তস্থ আছে। কাজে আমরা ক্রিয়া শেষে ম দেখেছিলাম যে বাক্য এটা ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট টেন্সের। আর ফার্স্ট টেন্সের তো 4টে ভাগ, ইন্ডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এটা কোনটা? এবং তস্তমা দেখিয়েছিলাম এটা বাক্যটা ফার্স্ট পারফেক্ট টেন্সের। এটা হলো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হলো আই হ্যাড বিন। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো যে পাস্ট পারফেক্ট টেন্সে দেখো সাবজেক্টের পরে হেড বসেছে। হ্যাঁ, আর পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে কি ছিল? হ্যাভ বা হ্যাজ। মূলত তো হ্যাভ বা হ্যাজের ফার্স্ট ফর্মই তো হেড, তাই না? তো ফার্স্ট পারফেক্ট প্রগ্রেসিভ টেন্স অথবা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাক্য লিখছি আমি I had been eating rice for
10 মিনিটস। হ্যাঁ, স্ট্রাকচারটা কী হবে তাহলে এখানে? মানে হলো না যে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা কোনো একটা কাজের অতীতের কোনো একটা কাজের আগে আরেকটা কাজ চলতেছিল বুঝাইতো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার অতীতে কোনো নির্দিষ্ট সময়ব্যাপী কাজটা চলতেছিল সেটা বুঝাইতো আমি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝাই। আমি ওই বিষয়টা ওই স্ট্রাকচারটাই লিখলাম এখানে। আর একটা কাজের আগে আরেকটা কাজ চলতেছিল ওই স্ট্রাকচারটা লিখি নাই, আমরা পরবর্তীতে বিশদ আলোচনা এই বিষয়ে করব। সাবজেক্ট প্লাস had been plus PB plus ing plus extension since for minutes for 50 minutes। এটা আমরা বিশদ আলোচনা করব পিরিয়ড অফ টাইমের আগে ফর বসে এবং পয়েন্ট অন টাইমের আগে সিন্স বসে, এইগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। যাই হোক, এই বাক্যটার বাংলা মিনিং কি? আমি 10 মিনিট ধরে ভাত খাইতেছিলাম। আমি 10 মিনিট ধরে ভাত খাইতেছিলাম। এখানে দেখো এই বাক্যটা কোন টেন্সের? এটা তুমি ম আছে, ম দিকে তো তুমি প্রথমেই বলতে পারো যে ফার্স্ট টেন্সের। তো ফার্স্ট টেন্সের তো আবার 4টা ভাগ। এটা ফার্স্ট টেন্সের কোনটা? তো এই যে তো আছে তাহলে তো থাকলে কি কন্টিনিউয়াস, ম শেষে এরপরে ক্রিয়ার মধ্যে তো কন্টিনিউয়াস। কিন্তু এটা কোন কন্টিনিউয়াস? ফার্স্ট কন্টিনিউয়াসেও তো এবং ম ছিল, তো এখানে সময়ের উল্লেখ আছে, কাজে এটা হলো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর মানে কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্রিয়ার রূপটা একটাই, শুধু পার্থক্যটা হলো কন্টিনিউয়াসে সময় থাকে না আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ থাকে। Now I am going to discuss about future tense, future indefinite tense. I shall eat rice. আমি ভাত খাবো। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস PB1 প্লাস এক্সটেনশন। PB1 প্লাস এক্সটেনশন, তাহলে ওইখানে সাবজেক্টের পরে কি বসে? শেল অথবা উইল বসে। এরপরে ভার্বের কি বসে? প্রেজেন্ট ফর্ম বসে। হ্যাঁ, ফার্স্ট পারসনের সাথে শেল বসে আর সেকেন্ড থার্ড পারসনের সাথে উইল বসে। যাই হোক, এটার বাংলা মিনিংটা কি হয়? আমি ভাত খাবো। এখানে ক্রিয়ার শেষে কি আছে? ব আছে। ক্রিয়ার শেষে কি আছে? ব থাকলে আমরা জানি ক্রিয়ার শেষে যদি ব থাকে তাহলে ফিউচার টেন্স। আচ্ছা, ফিউচার প্রগ্রেসিভ টেন্স অথবা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আই শ্যাল বি ইটিং রাইস। আমি ভাত খাইতে থাকিব। হ্যাঁ, স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি। শ্যাল বি অথবা উইল বি প্লাস PB প্লাস ing প্লাস এক্সটেনশন। হ্যাঁ, এক্সটেনশন বাংলা অর্থটা কি দাঁড়ায়? আমি ভাত খাইতে থাকিব। সাধু ভাষায়, সব উদাহরণই আমি সাধু ভাষায় দিচ্ছি। হ্যাঁ, থাকিব ক্রিয়া শেষে কি আছে? ব আছে। আর এই যে ক্রিয়াটা খাইতে থাকিব, এই যেন ক্রিয়ার মধ্যে আছে কি? তো আছে। হ্যাঁ, এই ক্রিয়ার মধ্যে তো থাকলে এবং শেষে ব থাকলে এটা কি হবে? কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। আচ্ছা, আমরা এখন আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্স। I shall have eaten rice. হ্যাঁ, এটা কি? সাবজেক্ট, স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ অথবা উইল হ্যাভ। সকল পারফেক্ট টেন্সই ভার্বের PB3 হয়, তাই না? শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস PB3 প্লাস এক্সটেনশন। হ্যাঁ, অর্থ বাংলা অর্থটা কি হবে? আমি ভাত খাইয়া
থাকিব। হ্যাঁ, আমি ভাত খাইয়া থাকিব। এনে ক্রিয়া শেষে কি আছে? ব। আর মধ্যে কি আছে? অন্তস্থ। তাহলে ক্রিয়ার মধ্যে অন্তস্থ থাকলে এটা পারফেক্ট টেন্স। কোন পারফেক্ট টেন্স? ক্রিয়া শেষের যে ব আছে, এই ব দেখে তুমি আইডেন্টিফাই করবে যে এটা এই ফিউচার পারফেক্ট টেন্স। Okay, my dear learners, at last I'm going to discuss about future perfect progressive tense অথবা future perfect continuous tense. হ্যাঁ, একটা উদাহরণ লিখছি। I shall have been. হ্যাঁ, I shall have been eating rice for 10 minutes. 10 minutes. এটার স্ট্রাকচারটা কি হবে? এই সাবজেক্ট প্লাস shall have been অথবা will have been, প্লাস pb প্লাস ing প্লাস এক্সটেনশন। এক্সটেনশন এখানে স্ট্রাকচারটা কি? সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসে? শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, এরপরে মূল ভার্ব হিসেবে তাই এনজি যোগ হয়, এরপরে অন্যান্য। অন্যান্য মানে এটা এই যে ধরো একটা নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে এরকম বুঝাইলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অথবা ভবিষ্যতের একটা কাজের পূর্বে আর একটা কাজ চলতে থাকবে এরকম বোঝাইলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যাই হোক, আমরা এগুলো ইলাবোরেট ডিসকাশন পরে করব। তো এই বাক্যটা বাংলা মিনিংটা কি? বাংলা মিনিংটা হলো আমি 10 মিনিট ধরে ভাত খাইতে থাকিব। আমি 10 মিনিট ধরে ভাত খাইতে থাকিব। তাহলে ওইখানে এই ক্রিয়ার শেষে কি আছে? ব আছে। বতা টেডি ফিউচার টেন্স। কোন ফিউচার? তো আছে। তাহলে এটা এই কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস, কারণ এই যে ফিউচার কন্টিনিউয়াসের মধ্যেও কিন্তু তো ব আছে। কিন্তু এখানে পার্থক্যটা কি? সময়। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময় উল্লেখ থাকবে সকল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আর কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্যটা মূলত শুধু সময়ে। তো মাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা ওই 12টা টেন্স সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছ যে কিভাবে আমরা, দেখো তুমি এইখানে এই 12টা টেন্সের মধ্যে ভার্বের রূপ যদি লক্ষ্য করো, তাহলে আমি যে 5টা রূপ বলেছিলাম যে হয় প্রেজেন্ট ফর্মের বেস ফর্ম হবে, নতুবা এই কর্তা তারপরে সিঙ্গুলার থাকলে এস বা ইএস হবে, আবার ফার্স্ট ইনডিফিনিট টেন্সে বসে পাস্ট ফর্ম, আর 6টা টেন্সের মধ্যে ভার্বের আইএনজি ফর্ম বসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম 6টা টেন্সের মধ্যে ভার্বের শুধু আইএনজি ফর্ম বসে। এবং দেখো তুমি 3টা টেন্সের মধ্যে পারফেক্ট, 3টা টেন্সের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, ওই 3টা টেন্সের মধ্যে বসেছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এর মানে 2টা রূপেই তো 9টা টেন্স শেষ। প্রেজেন্ট টেন্স ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ফার্স্ট ফর্ম বসেছে। আর এই তো আমাদের আলোচনার বিষয়। আর টেন্স সম্পর্কে একটা ন্যূনতম একটা ধারণা। আর বাংলা বাক্যও তুমি পাশাপাশি তুমি বাংলা ভালো করে তোমার অনুধাবন করতে হবে। যেহেতু আমরা বাঙালি, তো বাংলা বাক্যের মধ্যে কি থাকে? ক্রিয়া শেষে সলম্ব কি থাকে? স ল ম ব, স ল ম ব। স থাকলে প্রেজেন্ট টেন্স, ল ম থাকলে পাস্ট টেন্স, ব থাকলে ফিউচার টেন্স। আর এইগুলোর যদি ব্যতিক্রম ঘটে, এদের কোনো কিছুই যদি না থাকে, তাহলে টেন্সটা কোন টেন্সের হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওই যে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি লিখেছি এদের ক্রিয়ার শেষে কি থেকে? রস্যই ঈশ্বর অন্তস্থ, এদের যে কোনো একটি থাকে। এখন মাই ডিয়ার লার্নার্স, তোমাদের জন্য টেন্সের বিষয়ে আমাদের এটা প্রথম
এই যে লেকচার 1 আমি লিখে রেখেছি। আরেকটা বিশদ আলোচনা, কারণ যে কোনো কথা, যে কোনো বাক্যকে তুমি অনেকভাবেই তোমার প্রয়োজন সাপেক্ষে বলতে পারো। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যান্ড ডব্লিউএস কোয়েশ্চান, তুমি যে কোনো তোমার প্রয়োজন সাপেক্ষে তুমি যে কোনোভাবে বলো, উপস্থাপন করে, এগুলো তোমাদের জানতে হবে। ওই বিষয়ের উপরে আমরা বিশদ আলোচনা করবো পরবর্তী টেন্সের ক্লাসে। তোমার, আমি যদি তোমাকে একটু বাড়ির কাজ দিই, না তুমি দেখো, তুমি এইখানে এই টেন্সগুলোর নাম লিখবা। হ্যাঁ, যেমন এই তিনটা আছে আমাদের এই ইনডিফিনিট টেন্স। কয়টা? তিনটা ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট কয়টা? ইনডিফিনিট কয়টা পাইলাম আমরা? হ্যাঁ, তিনটা। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, হ্যাঁ, ফিউচার ইনডিফিনিট। এখানে তুমি লিখলা সাবজেক্ট, এই স্ট্রাকচারটা সাবজেক্ট। এখানে তুমি লিখবা এই অক্সিলারি ভার্ব। হ্যাঁ, অক্সিলারি সাবজেক্ট, এখানে লিখবা তুমি অক্সিলারি ভার্ব কি লিখবা? অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিটে নাই। হ্যাঁ, মূল ভার্বে কি লিখবা? পিবি 1। হ্যাঁ, আরেকটা কলাম দরকার হলো এক্সটেনশনের জন্য একটা কলাম বাড়াই। আচ্ছা, এটা হলো কি এক্সটেনশন। আচ্ছা, যদি থাকে তাহলে এটা বসবে এক্সটেনশন। তো অনুরূপভাবে তুমি ফার্স্ট ইনডিফিনিটের টেন্সের ব্যাপারে এই তুমি এটা লিখবা আমার অনুরূপভাবে। আবার তোমাকে যদি বলি আমি কন্টিনিউয়াস টেন্স কয়টা? হ্যাঁ, 6টা। তুমি এখানে এই 6টা করলা। তুমি বাড়িতে এগুলো একটু নিজেকে একটু যাচাই করবা, যেহেতু আমাদের সরাসরি যাচাইয়ের কোনো সুযোগ আমাদের বর্তমান সময়ে নাই। ধরো কন্টিনিউয়াস টেন্স কয়টা? 6টা। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অর প্রগ্রেসিভ, হ্যাঁ, কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা আমি লিখছি। এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথম কলামে লিখবা সাবজেক্ট, হ্যাঁ, প্লাস এম ইজ আর প্লাস পিবি প্লাস আইএনজি। হ্যাঁ, পরেরটা কি? এক্সটেনশন। হ্যাঁ, তো অনুরূপভাবে তুমি এই করবা 6টা কন্টিনিউয়াস টেন্সেস। কয়টা কন্টিনিউয়াস টেন্স? এই 6টা কন্টিনিউয়াস টেন্সেই পিবি প্লাস আইএনজি। 6টা কন্টিনিউয়াস টেন্সেই পিবি প্লাস আইএনজি। অনুরূপভাবে তুমি পারফেক্ট টেন্স কয়টা? তাহলে আমরা পাই 3টা টেন্সে 3টা। হ্যাঁ, পারফেক্ট টেন্স হলো 3টি। হ্যাঁ, যেমন ধরো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের সাবজেক্ট প্রথমে কি? স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস, হ্যাঁ, এই সব সময় পারফেক্ট টেন্সের পিবি3 হোক, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হোক। এরপরে না, অক্সিলারি ভার্ব হলো হ্যাভ বা হ্যাভ অথবা হ্যাজ। আর ভার্বের হলো পিবি3, এরপরে হলো এক্সটেনশন। এই যদি তাকে বসে, তো এইবার অনুরূপভাবে তুমি পাস্ট পারফেক্ট টেন্সে কি? সাবজেক্ট কি? হ্যাঁ, সাবজেক্ট কি? অক্সিলারি ভার্ব কি? তারপরে
PB3 দেখো PB3 তো সব তিনো টেন্সই, এক্সটেনশন তো সব ক্ষেত্রেই, সাবজেক্ট তো সব ক্ষেত্রেই। তাহলে তোমাকে লিখতে হবে কি? তোমাকে তো শুধু লিখতে হবে অক্সিলারি ভার্বগুলো। দেখো এইখানে 6টা কন্টিনিউয়াস টেন্সের আমি একটা চক দিয়েছি। সাবজেক্ট তো তোমার সবগুলোর মধ্যে লিখবে অ্যাফারমেটিভ স্ট্রাকচারে। হ্যাঁ, পিবি প্লাস আইএনজি 6টা কন্টিনিউয়াস টেন্সই তো পিবি প্লাস আইএনজি। এক্সটেনশন তো সবগুলোর মধ্যে এক্সটেনশন। তাহলে তুমি লিখবা কি? তুমি তো শুধু অক্সিলারি ভার্বগুলো লিখবা। ইনডিফিনিট টেন্সে একই তো কথা। হ্যাঁ, এই যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট, এরপরে অক্সিলারি ভার্ব নাই। হ্যাঁ, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব নাই, কিন্তু এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে PB2। হ্যাঁ, আর ফিউচার ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হলো শেল অথবা উইল, আর প্রিন্সিপাল ভার্বের হলো PB1। এক্সটেনশন তো যদি থাকে বসবে। এই তো ফিল আপ হয়ে গেল। তুমি শুধু কি করবা, এই যে কোন কন্টিনিউয়াস টেন্সে কি অক্সিলারি ভার্ব। আশা করি my dear learners, it is time to end our class. তোমরা বাড়িতে অবশ্যই যে কনজুগেশন অফ ভার্বের 20টি ফর্ম তুমি প্রতিদিন শিখবা, এবং বাড়িতে থাকবা, নিজে ভালো থাকবা এবং অন্যদেরকে ভালো রাখবে, এই কামনা করি। থ্যাংক ইউ।